অনুষ্ঠান বাড়িতে যেভাবে নরম তুলতুলে নান পুরি বানানো হয়, তো দেখুন আমি নান পুরি বানিয়ে নিয়েছি আর ছোলার তরকারি বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ ইস্ট নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, একটা ডিম আর হাফ চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি একসঙ্গে। দেখুন এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব যাতে সব কিছু সবার সঙ্গে মিশে যায়। দেখুন আমার ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। তো এখানে 1 কেজি ময়দা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ওই মশলার সঙ্গে ময়দাটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মাখানোর পরে এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দেব। দিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দেবো আর অল্প অল্প করে মাখাবো। মাখিয়ে দেখুন একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন আমি একটু ভালো করে হাত দিয়ে এপাশ ওপাশ করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 3-4 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। আর আমি এদিকে ছোলার তরকারির জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গিয়েছে। এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিচ্ছি। দেখুন 3 চামচ আদা রসুনের পেস্ট আর তার সঙ্গে একটু পানি দিয়ে আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আজকে সিম্পলভাবে আমি চানা মশলাটা বানাবো, বেশি কিছু মশলা দেব না। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই চানা মশলাটা বানাচ্ছি। দেখুন এইভাবে ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নিচ্ছি যাতে ছোলার গন্ধটা চলে যায়। আর আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখুন আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার মতো। তো দেখুন পানিটা শুকিয়ে গেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে আবারও আমি পানি দিয়ে দেব। এইভাবে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন নিয়ে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেব। আপনারা যেরকমই ঝোল রাখতে চান সেইভাবেই পানি দিয়ে দেবেন। তো দেখুন আমি এই পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার তরকারিটা ফুটছে। তো আমি আর একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন এদিকে আমার ময়দাটা কতটাই ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন যে 1 ডেকসি হয়ে গিয়েছে ময়দাটা। তো এইভাবে ভালো করে আমি আবারও একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কেটে এইভাবে রেখে দিলে আবারও সেই ডোগুলো সব ফুলে যাবে। ময়দাটা 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রেখে দেবেন। দেখুন আমার এইভাবে সব ডোগুলো কাটা হয়ে গিয়েছে। তো দেখুন কতটা ফুলে উঠেছে। তো আমি একটা একটা করে বেলে নেব। নিয়ে আমি নানপুরিগুলো ভেজে নেব। দেখুন এইভাবে বেলে নিচ্ছি, গোল গোল করে বেলে নিয়ে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিয়েছি নানপুরি। দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। কত সুন্দরভাবে নানপুরিগুলো ফুলে উঠছে দেখুন, প্রত্যেকটা কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, তো এতটাই সুন্দর হয় নানপুরি যে কি বলবো, একটাও মানে না ফুলে যাবে না এরকমই ব্যাপার। তো প্রত্যেকটাই ফুলবে। তো এইভাবে আমি সবগুলো নানপুরি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে সবগুলো। দেখুন আমার নানপুরিগুলো ভাজা হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এই নানপুরির সঙ্গে যে কোনো ছোলার তরকারি বা মাংস কষা আপনারা যা কিছু দিয়ে খেতে পারেন, এতটাই সুন্দর লাগবে খেতে আর এতটাই সফট হয়েছিল আপনারা না বানালেই বুঝতেই পারবেন না যে কতটা সফট হয়েছিল। তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে চানার তরকারিটা, আর নানপুরিটা কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। আর মুঠোর মধ্যে যখনই নিচ্ছি তখন দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট।